সোনাগাতির ডাবল 170 ভোট নিয়ে আসবো আমি আর পোলা হিসেবে। আমার 20 টাকা খরচ করা লাগে। আমার দল কি দিছে, লাত্তি মেরা দল বাদ দিছে। এই দল আমার বাদ দেয়, এই দল আমার ভালোবাসা দেয়, এই দল করে ছেড়ে দল না করলে আমার কি হবো? এনসিপি আমার রাখতেছে, আমার এখানে আছে 170টা ভোট, 170টা ভোট গ্যাস হিসাব না পেলে কিছু হবে না। 170-এ ভাগ দিয়ে যদি দেন সোনাগাতির ডাবল 170 ভোট নিয়ে আসবো আমি আর পোলা হিসেবে। আমার 20 টাকা খরচ করা লাগে। তা আমি যদি চিন্তা করলাম যে 170 ভোট আমার দরকার নাই, এই 70 ভোট আমি, কিন্তু কেন বলো, আমার এলাকার সন্তান আগে ভোট দিতে পারে, এলাকার সন্তান কেন ভোট, তাদের ভোট পাবে না আমরা? বাইরের মানুষের ভোট কেন আমার আনতে হবে, এখানে ক্লাস করতে হবে? এই যে কালকে রাত্রে আপু দুঃখ করতেছে আমাদের যে বাবা এইবারও দেখো সোনাগার মানুষ আমার বেশি ভোট দিব, শিবজনের মানুষ আবার শরম পাইবো, বাবা লজ্জা। আর এটা আমার জীবনের শেষ ইলেকশন, আবার লজ্জা। আমি তো এলাকার সন্তান, আমি তো হিসেবে এরা ভোট করতে না পারে ভোট জানিয়ে, কিন্তু আমি তো সন্তান হিসেবে এলাকার সন্তান, আমি লজ্জা বোধ করি এটা। তাহলে আপনারা যদি এই যে এই দুঃখ কষ্ট দুই একজনের কথায় যাইয়া, আমি মিঠু চাকরি করে, এই মিঠুর ব্যাপারে সবাই বলতে বাইর করেন, ওর বাপ তো ওপেন নাম জানছেন না, চাকরি করো চাকরি না। মিঠু কামতাছে, ফুপায় কামতাছে ফোন দিয়ে আমারে, ভাই আমি তোর বাপের কাছে অসহায়, ভাই ভাই আমি বাপের কাছে অসহায়, চিৎকার পারতাছে মিঠুয়ে। ভাই মানুষ তো আমার ফোন করে ছোট লোক করতে দিতেছে যে কি অবস্থা। এখন নিচ্ছা পুচ্ছা লাস্টে গেলাম যে না, আমি ধানের শীষ ছাড়া অন্য আমি কত বছর ধরে, কারণ আমি কইলাম আমি যে আপনার পাত্রী কয়টা মামলা খাইছি, আমি যে কয়টা মামলা খাইছি, 30টার উপরে মামলা খাই, 2বার জেল কাটছি। আমার দল কি দিছে, লাত্তি মেরা দল বাদ দিয়েছে। এই দল আমার বাদ দেয়, এই দল আমার ভালোবাসা দেয়, এই দল করে ছেড়ে দল না করলে আমার কি হবো? এনসিপি আমার রাখতেছে যে আপনারা ভবিষ্যতে এমপি বানাই দিব, আমরা ইলেকশন করবেন। তা আমি কি ইয়ে করছি? আমি দেখলে চিন্তা করি না, কিন্তু আগে আবার পাশ করলে বিএমপি আমাকে ফুলের মালা দেওয়া ফোন করবো। হাইকমান্ড থেকে বলতেছে যে আপনি ইলেকশন করেন, ইলেকশন করবে আমরাই ফুলের মালা দিয়ে আপনি নিয়ে আসবো। এটা তো তার সাধারণ মানুষ জানে না, এটা তো করবই অবশ্যই। এবং সে বলছে আমি একটা আসন থেকে বসে যাবো, সর্বোচ্চ ইয়ার থেকে বলছে আমরা 2টা ইলেকশন করবেন, আমরা 2টা ফিল ভালো। তুই এই গড়ার জিগাটা কি করে দিছিস? না না না, এটা না না, আপনি ওপেন নাম তুইব নাম, এখন যদি গোপনে ভোট দিব, আমি ভোটটা দেবো, তাহলে তো না। আচ্ছা আমার লগে যারা চলতেছে গ্যাসে তারা সবাই গোপনে ভোট দিব, আমরা অপেক্ষা করে নামে গেছি গা, কথাটা বুঝছেন? এটা নামে গেছি ওপেন, এটা তো ফেরত আইতাম না। কেন পারবেন না? এটা কে লেগা না কইতে বলতে কি জন্য আইতার না, এমনি আইতাম না, কে লেগা মামলা দিব আপনারা? না মামলা লেগে কেন পারবেন না? আমার তো না না, এটা তো আমরা ধানের শীষ প্রতীকটা পছন্দ করি ছোট থেকে। ব্যক্তিরা কাটায়, ব্যক্তি তো গ্যাস চাবি না, আমরা তো ধানের শীষ দেখি, ধানের শীষ পছন্দ করে, ধানের শীষ আপনার কি দিবে? কোন ব্যক্তি কিছু দিত না। আমি খালদা জিয়ার লগে মনে করেন, আমি ছোট থাকতে খালদা জিয়া আমার কল লইছে, কথাটা বুঝছেন? আমি ওই টেনে খালদা জিয়ার অনেক পছন্দ করি। আদম জিতের সঙ্গে দৌড়ান খাই বলো সাইলের মাথা তো দৌড়ান খাই গেল পুলের ডালে, এই পুলের ডালে গিয়া আমার কললি আমার একটা চকলেট দিছিল খালদা জিয়া ম্যাডাম। বড় ভাই আমি একটা সব শেষ কথা কই, এলাকার সন্তান আগে বড়, আপনি ধানের শীষটা কেন বড় দেখতেছেন? এটা তো আমরা না না না, আমি কিচ্ছু বললাম, জামুগা আমি জামুগা, আমি জানি 100 বার বিরুদ্ধে করলে আমি আমার অধিকার আছে, গেট থেকে বার করে দিবেন না। আপনি 100 বার অধিকার আছে, আমার 100 বার যাওয়ার অধিকার আছে, আমার খালি উত্তরটা যে ধানের শীষটা বড় না এলাকার সন্তান বড়, এটা খালি কোন? যদি এলাকার সন্তান বড় হয়, আপনি আল্লাহর নাম নিয়ে আজকে নেমে যাবেন গা এলাকার সন্তান লেগে। আর যদি না এলাকার সন্তান ধানের শীষ বড়, তাহলে আপনার ধানের শীষ লেগে ওপেন নামেন। আমরা মনে এলাকার সন্তান বড় না, ধানের শীষ আপনার কাছে বড় নামেন। হ্যাঁ কইতাছি আমি তো এটা না কইয়া দিবেন, ওপেন করে দেন, আমি আর আসবো না, দ্বিতীয়বার আসবো না, কিন্তু এলাকার সন্তান হিসেবে আপনি 100 বার দেবেন আমার, আর আমার অধিকার আছে আপনার বাসায় 100 বার দেন না দেন, 100 বার আপনার বাসায় না না। আমি কইতাছি যে শাহিম ওসমানের বউরে যে ফুলের ইয়াতে নিয়ে আইছি, কতজন কত কথা লেখছে আমার, অনসমান আইছে আমার বাসায়, তারা ভাইরাল করে আমার খারাপ বানাইছে, কালার বানাইছে, কিন্তু কি হিসাব কিছু হয়েছে? সবকিছুর মালিক হইল আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আপনাদের আমার বলা কইতে পারবে না যে তুমি আপনার তায়ের নাই, আপনার তো একবার কোন নাই, এই কথার কথা এই জন্য আমি 70 লাখ টেনে দূরাইছি, তখন মাথা আমার রক্ত উঠে আসে। মানুষ খালি কইতেছে এই লোকগুলো আপনার বাপের লোক আছে, কিভাবে তারা এই জায়গায় যার একটা মূর্খ করে কিভাবে তার জন্য পাগল আছে, খালি ইয়াটা দেয়, খালি ওই মার্কা কি দিব আপনাকে? এই মান্নানা এই হ্যাগো কি দিছে, আর মান্নানি সিদ্ধান্ত দিয়েছে কি দিবে? কেউ কিছু দিত না, আমরা রাজনীতি করি কিছু পাওয়ার লেগে না না পাওয়া, তাহলে
ব্যক্তি এই যে আপনি যে দুইবার কাউন্সিলর নির্বাচন আপনার কাছে কোনোদিন গিয়ে কইছি যে চাচা এটা দেন এটা দেন কি জন্য দিছেন? আমরা ভালোবাসি কি জন্য দেখে দিছেন? এলাকার সন্তান হিসেবে দিছেন। কোনোদিন তো কই না আমার যে এলাকার চাচা সন্তান আমাকে দাঁড়াইছে নাকি আমি যে কোন জায়গায় দুইবার জান প্রাণ দিয়ে দিছি দুইবার এই কালুর তো সাক্ষী কালুরে বাড়া রেখে আনি সব আমার 3 লাখ টাকা আছে তারপর তো ট্রেডার দিকে লোভ করি নি ফেরত দিয়ে দুইবার কমিশনার বানাইছেন আমি কি দিছি আপনার কিছু দিয়ে নেই কিন্তু এটা করতে পারবো আপনার জায়গা দল করি নাই না, না, চান্দা না, চাই এটা ঠিক আছে। কেউ মারামারি করি না, নাই কোনো- কেউ হুমকি দেয় নাই এই শান্তিতে রেকর্ড নাই ছিলাম, এটা ঠিক এই আছে। রেকর্ড নাই না, এটা নাই। আর যদি কয় যে এমপি সাহেব এর বিকল্প কি শুনছি আর একটা দাঁড়াইছে বগা বোকা কথা হইতে না আমি এটাই বালা মগা বোকাই বালা যদি চালাক হইতাম আপনার ঘুম হারাম করে লইতাম এক একটা টাকা খালি বার করতাম আর ঘুম হারাম করে লইতাম যে করবো আবার ইলেকশনে 4 নাইতে টাকা দিয়ে আবার ভোট কিনে লামো এটা করি না আমরা এটা তো করেন না, আমরা কোনো কেন সুবিধা ভোট কিনতে না। যাবো কেন না, এলাকার কোনো সন্তান সুবিধা নেই, কেউ তো সেরকম টাকা হবে। খামো না কেউ টাকা না। দিমো না আপনি তো direct কইছেন, আমি যে টাকাটা নির্বাচন এই যে এখন করি না। মাত্র শেষ কথা কয়ে জায়গা এখন মাত্র কি এলাম আপনার এই সামনের জায়গাটার দাম কত আমাদের আরে বাবা ভোট কত 1.5 কোটি 150 কোটি টাকা এটা আমার এমপি আমরা 4 পোলা ভাগ করেন 150 কোটি 4 পোলারে তাহলে আমার জীবন আর কি লাগবো না আপনার কি লাগবো আমার জীবন আর কিছু লাগবো গ্যাসের পোলা গো 1 কোটি টাকা বিএমডব্লিউ গাড়ি চলবে এলাকা দিয়া গ্লাস লাগাই চলবো কেউ দেখতো না দুনিয়া কেউ দেখতো না আমি চলবো বিএমডব্লিউ দিয়া কেনা চলতে বডিগার্ড থাকবো 4টা অস্ত্র লয়ে রাখবো কেনাই পানে না তাহলে আমরা তো রাজার হালে চলতে পারি আপনারা তো সব সময় কি করে এখন আমার এই না এখন কিছু না আমি আইছি আমি আপনার ভাই হিসেবে আইছি সন্তান হিসেবে কোন যেই করে আইছি আমার বলাটা বইলা গেলাম এখন আপনি কি করবেন এটা আপনার উপরে এটা হলো আপনার ব্যক্তিগত আপনি কি করবেন আপনার উপরে এখন আমি এর উপরে কিছু না যদি নামেন ঠিক আছে, যান। কেমনে নামবেন আর না নামলে আমি দেখবো এটা ইনশাল্লাহ এটা আপনি আমার কোন কি করবেন না শুয়ে দেখেন জান না জান্ডা করলে তো গেলাম গা আর যদি কোন যে হয় একটা ভালো মন্দ কোন হয় আসি আর ভালো নাই। মন্দ তো যে আছে তো লগে না না আর থাকলে ওপেন আমি ফেসবুক স্ট্যাটাস দেখবেন আপনার ছেলে ফেসবুক চালাতে আমি কি স্ট্যাটাস গুলো দিতেছি আমি কেউ ডরাইও না কেউ না, ডরাবেন কি না? আমি বলেছি নিমক হারাম কালকে তো মাইকিং করেছি মাটির সাথে বেইমানি করার লোক চান্স পাবে না আমার বাপ ওসিয়ত করে গেছে আমি মরে গেল জায়গা জমি বেচে নিমক হারামাদের জায়গা দিবা না যত 20 টাকা লাগে জায়গা দেয় ওসিয়ত বাপের নিমক আর মাটির সাথে বেইমানি করছে আর আমার সাথে নিমক হারামি করছে যারা আমারে ওয়াদা করে নামাইছে ফিল্ডে তাদের বাবা ছাড় দিবা না তোমরা আমার সন্তান হিসেবে তোমাদের ওসিয়ত এটা বলে গেছে ওসিয়ত তো পালন করতে হবে আমরা তো না ইনশাআল্লাহ বাপের ওসিয়ত তো পালন করতে হবে কি